নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসের নতুন নিয়োগ। তো বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিসে চাকরির জন্য এতদিন ধরে ওয়েট করেছিলে, তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে তোমাদের আলোচনা করব। তো তোমাদের এখানে পোস্ট অফিসে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। তো সিম্পলি তুমি যদি মাধ্যমিক পাস করতে থাকো 10+ পাস, তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা কীভাবে আবেদনটা করবে, তো এখানে সিলেকশনটা কীভাবে হবে এবং এখানে তোমাদের আবেদন কারা কারা করতে পারছো, তো এই সমস্ত বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা যারা পোস্ট অফিসে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে, ঠিক আছে। তো ভিডিওটি দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়ে আমি সরাসরি ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ দেখো, আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো। তো বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে এখানে। তো তোমাদের আমি প্রথমে দেখে দেবো তোমাদের কোয়ালিফিকেশনটা কী লাগছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন বন্ধুরা বলতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন তো আমি আগে বলছি 10 ক্লাস পাস, ঠিক আছে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাকে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটা বন্ধুরা ড্রাইভার পদ, ঠিক আছে, ড্রাইভার পদ। অবশ্যই তোমাকে ড্রাইভিং জানতে হবে 10+ পাস করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সঙ্গে ড্রাইভার জানো, তো তোমাকে গাড়ি চালাতে জানতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা ড্রাইভার পদে আবেদন করতে গেলে এখানে দেখতে পাচ্ছ পজিশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অবশ্যই তোমাকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমার নিজস্ব থাকতে হবে। এবং এখানে হেভি মোটর ভেহিকলস, ঠিক আছে। অবশ্যই তোমাকে এসবে তোমাকে কাজ করার অভিজ্ঞতা, অবশ্যই তোমাকে এসবে তোমাকে জানতে হবে। তো বন্ধুরা, তাহলে তুমি আবেদন করতে পারছো। এবং এখানে তোমাকে দেখতে পাচ্ছ পাস ইন 10 স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, রিকগনাইজড বোর্ড অফ ইনস্টিটিউট। তো বন্ধুরা, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালাতে জানতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। অবশ্যই তোমরা যারা গাড়ি চালাতে জানো, ড্রাইভিং লাইসেন্স আছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবেন। 10+ পাস যোগ্যতা এখানে তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তারপর দেখে দেবো তোমাদের এখানে বয়স কত লাগবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়স কত লাগছে, তো এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 27। তো তোমার বয়স যদি 18 থেকে 27-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এছাড়াও তোমাদের এখানে বয়সের ছাড় দিয়ে দিবে। এই রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ এখানে ও ফর ওবিসি ক্যান্ডিডেট, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 3 বছর ছাড় পাবে, এবং SC ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছর, ঠিক আছে। এবং আদার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসমেন্ট থাকে হয়ে থাকো, অবশ্যই 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের এভাবে বয়সের বন্ধু ছাড় দিয়ে দেবে সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এ নিয়ে কোনো বন্ধুরা চিন্তা নেই। তো তারপর তোমাদের এখানে দেখে দেবো তারপর কি বলা রয়েছে। তো এখানে তোমাদের কিভাবে সিলেকশন হবে। তো বন্ধুরা, এখানে সিলেকশনটা তোমাদের স্টেজ 1 এবং স্টেজ 2 এই দুটো ধাপে তোমাদের সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ টেস্ট অফ নলেজ, জেনারেল নলেজ, সিম্পল অ্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, মোটর মেশিনিস্ট, ঠিক আছে। এসব ট্রাফিক রুল, সিগন্যাল রুলস, এসব তোমাদের পরীক্ষা নেবে একটা 80 নম্বরের, ঠিক আছে। 80 নম্বরে তোমাদের পরীক্ষা নেবে বন্ধুরা। এই 80 নম্বরের পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। পাস করার পর তোমাকে স্টেজ 2-এ তোমাদের ডাকা হবে, ঠিক আছে। স্টেজ 2-এর কী রয়েছে, টেস্ট ফ্রম নলেজ, মোটর মেশিনিস্ট এবং ড্রাইভিং প্র্যাকটিক্যাল 20 নম্বর, ঠিক আছে। তো 20 নম্বরের প্র্যাকটিক্যাল নেবে স্টেজ 1-এ তুমি 80 নম্বরের পরীক্ষায় পাস করলে, ঠিক আছে। তারপর এই 20 নম্বরের পরীক্ষা নেবে। এই 20 নম্বর পরীক্ষা তুমি উত্তীর্ণ হলে তোমাকে এখানে চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে তোমার। তো অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা কীভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে। তোমাদের এখানে পার্ট 1 এক্সামিনেশন হবে এবং তারপর তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা কী হবে দেখতে পাচ্ছ, এখানে কম্পারেটিভ কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, কম্পিটিটিভ টাইপ হবে এবং টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তোমাদের। এবং ম্যাক্সিমাম মার্ক দেখতে পাচ্ছ 80 নম্বরে তোমাদের মার্ক রয়েছে। এবং ডিউরেশন দেখতে পাচ্ছ, সময় কত সময়ের পরীক্ষা, 90 মিনিট, 1.5 ঘন্টার বন্ধুরা পরীক্ষা, ঠিক আছে। অনেকটা সময় রয়েছে তোমাদের, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, অনেকটাই সময় রয়েছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন হবে, ইংলিশ আর হিন্দি, ঠিক আছে। এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন করানো হবে। তো তোমরা যারা ইংলিশ এবং হিন্দি বেশি জানো, তো অবশ্যই তোমরা আবেদন করে নাও। তোমাদের ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজেই কোশ্চেনটা হবে, ঠিক আছে। এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন মার্ক এখানে বলে দিচ্ছে, SC/STরা 33%, OBCরা 37%, ফর আদার্স ক্যাটাগরি 40%, ঠিক আছে। এভাবে তোমাদের একটা পাসিং মার্ক রয়েছে দেয়া। তো এখানে অবশ্যই তোমরা আবেদন করে নাও, তোমাদের এই পরীক্ষার ভিত্তিতে সিলেকশনটা নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা তার সিলেবাসটা দেওয়া রয়েছে যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে। অবশ্যই তোমরা এই টপিকগুলো পড়ে যাবে, তো আমি তোমাদের বলছি না, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে।
তো তারপর তোমাদের দেখি তো পরপর স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে তার সিলেবাসটা বন্ধুরা। এবং তারপর তোমাদের এখানে তোমাদের যে কত টাকা স্যালারি দেওয়া হবে, তো বন্ধুরা এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ, বেতন বেতন বন্ধুরা অনেকটা রয়েছে এখানে। তোমরা যদি চাকরি পেয়ে যাও, বেতন দেখতে পাচ্ছ যে 19,900 টাকা থেকে তোমাদের স্যালারি স্টার্টিং, ঠিক আছে। একটা হিউজ পরিমাণ স্যালারি, 20,000 টাকায় ধরো বলতে গেলে, ঠিক আছে। এবং 63,200 টাকা পর্যন্ত স্যালারি হয়ে যাবে। তো বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে ড্রাইভিং পদে তোমাদের এখানে। আর এবং পরে হয়তো আরও তোমাদের বেতন বাড়বে এবং এটি লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতনটা দেওয়া হবে, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করে নাও। তোমাদের জন্য একটা খুশির খবর বলতে গেলে পোস্ট অফিসে এবং কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কোন কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলো থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নেম অফ দ্য রিজিয়ন ডিভিশন দেখতে পাচ্ছ, আগ্রা ড্যান, আলগেরিয়া ড্যান, এসব তোমাদের এখানে নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা নামগুলো একবার দেখে নেবে যে কোন কোন জায়গা থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে। অবশ্যই তোমরা এই জায়গাগুলো থেকে যদি বিলং করো, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা দেখতে পাচ্ছ যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে তার নামটা এখানে। তো তারপর এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তার ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর, ঠিক আছে। তো কানপুরের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা অবশ্য কানপুরে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে, পোস্ট অফিসে তোমাদের ড্রাইভার পদে। তো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে যে অবশ্যই তোমরা সবাই আবেদন করে নেবে, ঠিক আছে। তো আর সবাই যারা ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে তোমরা কোন জায়গা থেকে দেখছো। অবশ্যই তো যদি পোস্ট অফিসে এভাবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বা যে কোনো তোমাদের জেলার যদি চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা। তো বন্ধুরা এটাই আজকের বিজ্ঞপ্তি, অবশ্যই এখানে যারা আবেদন করতে চাও আবেদন করে নাও, ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।